তোমাকে নন্দিনীকে খোঁজার জন্য কষ্ট করতে হবে না, নন্দিনী আসবেই। ঠিক আছে, ও আসলে আমায় জানাবেন, আমিও এসে দেখব। তুমি কেন নন্দিনীকে দেখতে চাও? হাসি পাচ্ছে কেন তোমার? তোমার এই হাসি অন্য কথা বলছে। তোমাকে ভরসা করে আমি সবকিছু বলে দিয়েছি। আমার থেকে সব ব্যাপার জেনে নিয়ে তুমি কেন চলে যাচ্ছ বলো? এই দাঁড়াও। আমার রাস্তা ছেড়ে দাঁড়াও। আমার প্রশ্নের উত্তর চাই আমার। তুমি মুখ খুলেছ বলে আমারও মুখ খুলে যাবে মনে করছো নাকি? হ্যাঁ, আমি ভৈরবী। আমার মনে যা কথা আছে সেটা আমার নিজের মধ্যেই আছে। আমার মুখ থেকে কোনো কথাই তুমি বার করতে পারবে না। তুমি কিছু না বলে চলে যাচ্ছ, তাতেই তো সন্দেহটা হলো। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলে। আমার আবেগ নিয়ে খেলবার কে অধিকার দিয়েছে তোমায়? বলো, কেন নন্দিনীর ব্যাপারে জিজ্ঞেস করলে? কি করতে চাইছো ঠিক করে বলো। ছাড়ো, বলো বলো ছাড়ো, ছাড়ো, বলো। ছাড়ো। ছাড়বো না। আমাকে ঠেলে ফেললি তো। আমি যেখানে পৌঁছতে চাইছি সেই জায়গাটা তুমি দেখিয়ে দিয়েছো বলে আমি তোমায় জীবিত ছেড়ে দিচ্ছি, না হলে বাঁচতে না। তুই কি আমার জীবন ভিক্ষা দিচ্ছিস নাকি? আমার নন্দিনী বাইরে এলে তোর জীবনকে রক্ষা করে দেখবো। তোমার নন্দিনী আসলে ভৈরবীর সাথে দেখা করতে বলো, তখন দেখা যাবে কে সব থেকে শক্তিশালী। ভৈরবী বলে একজনই আছে এখানে। যদি কারোর জিত হয় সেটা এই ভৈরবীরই হবে, জেনে রেখো। নন্দিনী, গঙ্গা, এই দেখো। ইয়েস। দেবসেনা, আমার সোনাটা। গঙ্গা, তুমি যেমন বলেছিলে, এই দেখো আমি প্রাইজ পেয়েছি। খুব ভালো সোনা। তুমি যে কোনো কম্পিটিশনেই জিতে যাবে সোনা। তোমার এমন ট্যালেন্ট আছে। এই সব দেখার জন্য যদি জানকী থাকতো তাহলে খুব খুশি হতো। আরে গঙ্গা, আমি ভুল করে বলে ফেলেছি, সরি গো। না, আপনি তো ঠিকই বলেছেন। দেবসেনা, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ, এই প্রাইজটা মায়ের ফটোর সামনে রেখে আশীর্বাদ নাও। মাগো জগৎ মাতা, একজনকে আমি ভৈরবী ভেবে নন্দিনীর ব্যাপারে, কালচক্রের ব্যাপারে সব বলে ফেলেছি। ওই ভৈরবী যেন কোনোভাবে ওদের ক্ষতি না করতে পারে। তুমি সেটা দেখো মা। নন্দিনীকে খুঁজতে আমি তোমার দুয়ারে এসেছি। আমার প্রাণটা জুড়বে ওর খবরটা পেলে মা।
ক্ষমা করবেন। 1 মিনিট, তুমি মুনির স্বামী তো? হ্যাঁ তো। তুমি রুদ্র গৌড়া না? হ্যাঁ তো। তুই এখানে কেন? আমি বেঁচে আছি বলে তাই আশ্চর্য লাগছে না? তুই কিন্তু ভুল ভাবছিস। আমি আর আগের মতন রুদ্র নেই, একদম বদলে গেছি। আমাদের জীবন নষ্ট হয়ে যাবার পর তুই বদলালেই বাকি আর না বদলালেই বাকি। তুমি গ্রামে থাকার সময় আমি তোমাদের সম্মান করতাম না, কিন্তু তোমরা যাবার পরে তোমাদের মূল্যটা বুঝলাম। আমায় বিশ্বাস করো, তোমাদের আমি অসম্মান করেছিলাম বলে প্রায়শ্চিত্ত করার জন্যে আমি তোমার মেয়ে গায়ত্রীকে দত্তক নিয়ে তাকে বড় করব ভেবেছিলাম, কিন্তু গায়ত্রীকে সাথে রাখার ভাগ্য আমি পাইনি। তুই আমায় নতুন করে গল্প শোনাচ্ছিস? গায়ত্রী আমাদের ছেড়ে সেই কবে চলে গেছে। গায়ত্রী বেঁচে আছে ভাই। হতে পারে না, মিথ্যে বলে ভোলাচ্ছিস আমায়। গায়ত্রী আমাদের গ্রামের কাছের একটা আশ্রমে ছিল। ও ওখানে আছে জেনে আমার কাছে রেখে বড় করব বলে আমি ওখানে গেলাম। সেটা সম্ভব নয়। আনার জন্য যা দরকার সেসব করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। তার কোনো সুযোগ নেই। ম্যাডাম, বাচ্চাটাকে বাঁচিয়ে কাছে রেখে বড় করা গ্রামের লোক হিসেবে আমার কর্তব্য। দয়া করে মেয়েকে দিয়ে দিন। ওই বাচ্চাটা এখানে নেই। কি বলছেন আপনি? ফরেন থেকে এনআরআই দম্পতি এসে গায়ত্রীকে দত্তক নিয়ে চলে গেছে। নমস্কার। নমস্কার। আমরা আগে এখানে শিমোগা গ্রামে থাকতাম, কিন্তু এট প্রেজেন্ট আমরা লন্ডনে সেটেল হয়েছি। আপনারা কি ডোনেশন দিতে এসেছেন? না ম্যাডাম, আমরা এখানে একটা বাচ্চাকে দত্তক নিতে এসেছি। ও, আমি যে কি পাপ করেছি আমি জানি না। একটা বাচ্চার মাও হতে পারলাম না, তার জন্য আমরা চিন্তা করেছি আমাদের একটা বাচ্চা চাই। আমাদের একটা বাচ্চা মেয়ে চাই। আমরা অনেকগুলো আশ্রমে গিয়েছিলাম, কিন্তু ওর মনের মতন মেয়ে কোথাও খুঁজে পেলাম না। যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি তবে থেকে মনটা একদম আবেগে ভরে গেছে। তাই আমি শুধু মন থেকে শুধু ওই মেয়েটারই মা হতে চাই, এটাই ইচ্ছে। আর ওকেই আমি দত্তক নিতে চাই। শুধু নাম কেনার জন্য দত্তক না নিয়ে মন থেকে আপনি নিতে চাইছেন, সেটাই আমার খুব ভালো লাগছে। আসুন, বাচ্চা দেখবেন। তুমি গিয়ে বাচ্চাদের ডেকে আনো। ঠিক আছে দিদি। আসুন। ক্যাচ। দেখুন, ওই বাচ্চা মেয়েটার নাম শ্বেতা। ও ছোটবেলা থেকে এখানেই আছে। আসুন। ঠিক আছে। ওইখানে যে দুটো মেয়ে খেলছে তার মধ্যে ছোট মেয়েটার নাম শোভা, বড় মেয়েটার নাম মেঘা। And we all fell down. Sahana bhavatu, Sahana bhuatu, Sahavirai varavaravai, Tejasvina navadinamastu, Dahe vishavavai. Om Shanti Shanti Shanti. এত ছোট বয়সে এত ভক্তি! এই বাচ্চাটাকে তো দেখে অন্নপূর্ণেশ্বরী দেবীর মনে হচ্ছে। Tamasoma Jyotirgamaya Mrityunma Amritangamaya. Om Shanti Shanti Shanti. সোনা, কি হয়েছে? কেন ডাকছো? সোনা, তোমাকে আমার খুব ভালো লেগেছে।
তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। তুমি যাবে আমার সাথে? না, আমি কোথাও যাব না। তোমাকে আমাদের সাথে ফরেনে নিয়ে যাব, খুব ভালো করে পড়াবো। আমাদের সাথে চলো সোনা। আমি কোথাও যাব না। কেঁদো না পার্বতী। সব বাচ্চাদের মধ্যে আমার ওই মেয়েটাকেই ভালো লেগেছে, কিন্তু ওর আমাকে পছন্দ হলো না। পার্বতী, কোনো বাচ্চাকে দত্তক নিতে হলে সেই বাচ্চারও ইচ্ছে থাকাটা খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে আমার মনে হয় না ওর ইচ্ছে আছে। না পার্বতী, ওই মেয়েটাকে জোর করা ঠিক হবে না। চলো আমরা যাই। এক মিনিট, তোমার নাম কি? পার্বতী। আমার মায়ের নামও পার্বতী। শুধু নাম এক হলেই তো সব হয় না। তুমি তো আমাকে মা বলে মানছই না। চলো যাওয়া যাক। মা, আমি তোমাদের সাথে যাব মা। সোনা, সোনা, তার মানে গায়ত্রী বেঁচে আছে? আমার মেয়ে গায়ত্রী বেঁচে আছে? হ্যাঁ, আছে তো। মা, মা গো, কোনো না কোনো দিন তোকে খুঁজতে আসবেই আসবে। আচ্ছা, তুই কি করে এখানে এলি? এই সব সময়ের খেলা। তুই যখন সেই কষ্টে ছিলিস তখন গ্রাম ছেড়ে এখানে এলি। এখানে থাকতে হবে না, তোর জন্য আমাদের বাড়ি আছে। আমাদের সাথে চলে আয়। না, এখন আসতে পারবো না। পার্বতীপুরে পা রাখার সময় এখনো আসেনি। তোর অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে। এখানে একা কষ্ট পাস না, চলে আয় আমাদের সাথে। না রে, গায়ত্রী বেঁচে আছে সেটা তুই জানালি, মনটা আমার ভরে গেছে। এই খুশিতে বুঝলি পার্বতীপুরে পা রাখার সময় খুব তাড়াতাড়ি আসবে। তখনই আসবো, তখনই আসবো, অবশ্যই যাব। নন্দিনী, তুই কোথায় আছিস রে মা? গায়ত্রী বেঁচে আছে, আমার গায়ত্রী বেঁচে আছে রে। শুনতে পাচ্ছিস মা? এইরকম আরো দুটো চক্রকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসা। এই তিনটে চক্রই তোর হাতে চলে এলে সারা পৃথিবীতে তোকে কেউ হারাতে পারবে না। কাল চক্র তাহলে ওর কাছেই আছে? হ্যাঁ তো, ওই চিটিং বাজের কাছে আছে। এতদিন ধরে এই বাড়িটা রাজ পরিবারের লোকের থাকার জায়গা হিসেবে জানতাম, কিন্তু এটা প্রতারক আর পাপীদের জায়গা হয়ে উঠেছে, সেটা বুঝতে পারছি এখন। রাজশেখর, তুই নন্দিনীকে এখানে 20 বছর ধরে বন্ধন করে রাখতেই পারিস, কিন্তু এখানে আর এসব চলবে না। এখন তোকে বন্ধন করে ওই কালচক্র নিতে এখানে ভৈরবী এসেছে। দেবী মার আরাধনা করে, লোকেদের উপদেশ করে, মনের মধ্যে জমে থাকা সমস্ত রকম শত্রুতা মিটিয়ে তোর ছেলে আমাকে আজ এখানেই নিয়ে এসেছে। কারণ ছাড়া এরকম ঘটনা ঘটতেই পারে না। কিন্তু তোর কাছে যে কালচক্রটা আছে সেটা নিতে হবে বলে এই ভাগ্য আমার বোনের রূপ ধারণ করেছে আর আমাকে এখানে টেনে এনেছে। এই বাড়ির সাথে আমার সম্বন্ধ আছে। ও দিদি, ফিরে এলেন? এত তাড়াতাড়ি ফিরে আসবেন আমি তো ভাবতেই পারিনি। সত্যি বলতে এত তাড়াতাড়ি আসবো
আমিও ভাবতে পারিনি। গঙ্গা আপনাকে দেখে খুব খুশি হবে। চলুন ভেতরে যাই। আসুন দিদি। আমাদের পথের একমাত্র কাঁটা সেটাও দূর হলো। আরে 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 কি সবসময় খালিস? গঙ্গা দিদি আসুন। আবার এসে পড়েছে। দেখো কেমন হাসছে। মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ও যতই হাসুক, আমাদের কাছে থাকা কালচক্র ও কিছুতেই পাবে না। দিদি, আমরা আর কেন ভয় পাবো? তুমি চুপচাপ দেখে যাও। আপনি এভাবে কেন দেখছেন দিদি? জানো তুমি অনেক পুণ্যবতী। এরম করে কেন বলছেন দিদি? তোমার জন্য আমার গুরু প্রসাদ পাঠিয়েছে। এ তো খুব ভালো কথা দিদি। এটা নাও, তুমি টিপটা পরো আর অরুণকেও দিও। দিদি আপনি বরং নিজের হাতেই ওকে দিয়ে দিন। আরে আরে কিছু একটা দিল। দিদি, তুমি একদম মাথা ঠান্ডা রাখো। আমাদের কাছে কালচক্র আছে। কালচক্রটা সামনে রেখে অরুণকে বাঁচিয়ে দিলেই হলো। চলো যাই। চল ভিতরে চল। অরুণ দিদি, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। ওনার জন্য আমি বিশেষ প্রসাদ এনেছি গুরুমার কাছ থেকে। দিন দিদি, আমি নিজেই দিয়ে দেবো। না, আমি এটা আমার নিজের হাতে ওনাকে দিতে চাই। ঠিক আছে দিদি। শোনো, বাবা রুমেই আছেন, তুমি দিদিকে রুমে নিয়ে যাও। দিদি যান। আসুন দিদি। আসুন বাবা। আসুন দিদি। ইনি কে অরুণ? বাবা, বাবা উনি ভৈরবী, জানকীর গ্রাম থেকে এসেছেন। নমস্কার। উনি গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতেই ছিলেন। তুমি কাজে বিজি ছিলে বলে তোমার সাথে পরিচয়টা করাতে পারিনি। ইনি গ্রামে গেছিলেন, আবার আজ ফিরেছেন। জানকীর মতন যখন এখানে সীতা এসেছিল, ওনার আশাটাও আশ্চর্য মনে হচ্ছে। হ্যাঁ, ওনার যা লাগবে সব ব্যবস্থা করে দাও, কোনো অসুবিধে যেন না হয়। ঠিক আছে বাবা। উনি দেবীর পুজো করেন, সেই দেবীর সবচেয়ে বড় সাধক। আমি যখন গ্রামে গেছিলাম তখনও ওনাকে দেখে আমি আশ্চর্য হই। ওনাকে দেখলে যে কোনো মানুষ আশ্চর্য হয়ে যাবে। উনি এখন তোমাকে প্রসাদ দিতে এসেছেন। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো নেবই। এটা কোন দেবীর প্রসাদ জানতে পারি? একটু বলবেন? এটা আমার দেবী মা কালিকা দেবী মার প্রসাদ। জয় মা, জয় মা, জয় মা। এই কিছুদিন আগে আমাদের বাড়িতে ভৈরব স্বামীজি ছিলেন, এখন মা কালী এসেছেন। আপনার আশাতে আমাদের বাড়ির সবারই মঙ্গল হবে। 20 বছর আগের কথা, তোমার ভালো সময় শুরু হয়ে গেছিল। তোমাদের জীবন বদলানোর জন্য তুমি আমাদের দেবীর অংশ এক প্রকার ছিনিয়ে নিয়েছো। মানুষের সাথে লেনদেনের হিসেব নাই থাকতে পারে, সেটা সবাই ভুলে যেতেই পারে, কিন্তু দেবীর কাছে যে ঋণ রয়ে যায় সেটা চিরকাল থেকে যায়, সেটা কোনো দিনও মেটানো যায় না। কি হলো? আমি যেটা বলছি সেটা ঠিক তো? ঠিক আছে, ঠিক আছে মা। জঙ্গল থেকে চুরি করে আনা কালচক্রের ব্যাপারে কি ইনি বলছেন? কি হলো বাবা, তুমি এত কি চিন্তা করছো? ও কিছু না রে। উনি বলছেন তুমি দেবীর থেকে কিছু নিয়েছো, আর তুমি সেই কথায় রাজিও হচ্ছ। সেটা কি বলো তো? দেবীর কাছে আর কি নেওয়া যেতে পারে? প্রসাদ আর সিঁদুর।
আপনার কথা আর আপনার মুখ দেখে আপনাকে অনেক জ্ঞানী বলে মনে হচ্ছে। আপনি যে আমাদের বাড়িতে এসেছেন সেটা আমাদের কাছে অনেক পুণ্যের ব্যাপার। আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। অরুণ ডেকেছে বলেই আমি এসেছি। যতদিন না আমার যেতে ইচ্ছে করছে আমি এখানেই থাকবো। আপনি এখানে নিশ্চিন্তে থাকুন। অরুণ, ওনাকে নিয়ে যাও। ঠিক আছে, আসুন দিদি। পড়ে গেল। তুমিও না দাদু, বল ধরতেই পারো না। না গো মা, তোমার একটা ভাই বা বোন হলে তোমার সাথে খুব খেলতো। বয়স হয়েছে আমার, আমি কি খেলতে পারি? ঠিকই, একটা ভাই থাকলে দুজনে খেলতে পারতাম, কিন্তু নেই তো। তুমি জেদ করে তোমার মায়ের কাছে তোমার একটা ভাই চাই বলতে হবে। ভাই লাগবে বলবো, কিন্তু কাকে বলবো? সীতা মাকে নাকি গঙ্গা মাকে? জানকীর পরে মা মানে গঙ্গা তো। হ্যাঁ তা ঠিক। তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমি বরং গঙ্গাকেই বলবো। গঙ্গা মা আসছে, ভাই চাই বলে খুব বায়না ধরো। কি ব্যাপার, দাদু নাতনি খেলা করা হচ্ছে বুঝি? গঙ্গা, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো। তুমি কিছু চাইলে গঙ্গা তোমাকে অবশ্যই দেবে, বলো। আমার খুব খেলতে ইচ্ছে করছে, বলছিলাম কি সেই জন্য আমার একটা বাচ্চা ভাই লাগবে। আর একটা ভাই এলে তোমার জন্য তো ভালোবাসা কমে যাবে, আর সেই জন্য তোমার কোনো আর ভাই লাগবে না, ঠিক আছে? সেসব আমি কিচ্ছু জানি না, আমার একটা বাচ্চা ভাই লাগবে। আমার একা একা খেলতে ভালো লাগছে না, আমার ভাই চাই মানে চাই। আচ্ছা আচ্ছা, আমি তোমার বাবাকে গিয়ে বলবো। এখন যাও, গিয়ে হোমওয়ার্ক করো, যাও। ঠিক আছে গঙ্গা, কিন্তু বাচ্চা ভাইয়ের কথাটা ভুলবে না যেন। বাবা, কি গো তুমি, দেবসেনাকেও তুমি এসব শেখাচ্ছ? তোমার মা থাকলে ওই এসব বলতো, ও না থাকার ফলে আমায় সব বলতে হবে। তোমার একটা বাচ্চা হলে তাকে একটু ভালো করে আদর করতে আমারও তো ইচ্ছে হবে মা। শোনো, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? আমার একটু মাথাটা ব্যথা করছে, সকালে কথা বলবো। গুড নাইট। বাবা, টাইম হয়ে গেছে বাবা, কলেজ যেতে দেরি হয়ে যাবে। একটু বস মা, স্বামীজির আশীর্বাদ পেয়ে গেলে তোর কলেজ যাওয়ার দরকারই পড়বে না, পুরো ইউনিভার্সিটির টপার হয়ে যাবি। তাই বাবা? হ্যাঁ রে মা। শোনো না, স্বামীজির যদি পা ছুঁই আমরা, তাহলে আরো বড় কোটিপতি হব। এখানে কোনো ডাউটই নেই, এখান থেকে আশীর্বাদ নিয়ে যাও লোকেরা কোটিপতি হয়েছে, আমরাও কোটিপতি হব, দেখবে। আরে স্বামীজি, নমস্কার স্বামীজি। বসো সবাই, বসো। কি সবাই সকাল সকাল চলে এসেছো আমার কাছে? হ্যাঁ স্বামীজি, আপনার আশীর্বাদের জন্য সকাল থেকে অপেক্ষা করছি। এখানকার একজন ভাগ্যবান আমার আশীর্বাদ পাবে। আমার পা একজনের কপাল ছুলে 300টা বাড়ির মালিক হয়ে যাবে। এই পবিত্র পদযুগল একজন বেকার লোকের বুকে লাগলো, আরো কর্পোরেট কোম্পানির ওনার হয়ে গেল। শুধু তাই নয়,
ওর পালিয়ে যাওয়া বউটা আমার আশীর্বাদ পেতেই সঙ্গে সঙ্গে ফিরে এলো। আমার আশীর্বাদ পাওয়াটা অত সহজ কথা নয়। এই অবতার পুরুষ আশীর্বাদ করার আগে একটা দরকারি কাজ করে নেয়। এখানে দেখুন, আমাকে কালচক্র নিয়ে এত খেলা দেখালি, এবার আমার খেলাটা দেখ। এটা কি হলো? এতদিন আমি কালচক্রের কাছে চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিত, কিন্তু আজকে চাইবার আগেই দিয়ে দিচ্ছে তো। ভালো ভালো। কি এত ভাবছেন স্বামীজি? আশীর্বাদ তো করুন। ওনার পাঁচু আশীর্বাদ কিচ্ছু না, কিচ্ছু না। ওকে ওকে ওকে, আই এম পারফেক্ট, আই এম রাইট। ওকে ওকে ওকে। মান সম্মান নেই নাকি রে? আমাকে চ্যালেঞ্জ করেছিলিস তাই না? মরে গেলাম রে। এই বীরভদ্র, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কি শরীর খারাপ? হাড়গুলো বেঁচে আছে কিনা সেটাই বুঝতে পারছি না। আরে আরে, কি করে হলো? কি কি রে, কি হয়েছে? কি জামা কাপড়গুলো এমন ছিঁড়েছে যেন পেপার ছেঁড়া। এই তো সব ভক্তরা মিলে ভালো করে পিটিয়েছে। ওহো, কাশী স্বামীজি বলে যারা প্রণাম করছিল তারাই মেরে দিয়েছে। আরে কি যে করলাম কিছুই বুঝতে পারলাম না। মার খাবার পর বুঝতে পারলাম যে ওখানকার এক মহিলাকে জড়িয়ে ধরেছিলাম আমি, এই জন্য সবাই মিলে ধরে দিয়েছেন। তার মানে মহিলাকে তুই জড়িয়ে ধরেছিস? যা মার খেয়েছি, অনেকগুলো দাঁত ভেঙেছে। এখানে আবার ছি, এমন কাজ করেছিস তোর নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, এই কাজ আমি করিনি, আমার হুঁশই ছিল না। আপনি যা আবার হয়েছে। আমি কত কন্ট্রোল করতে চেষ্টা করলাম, তবু কেন যে জড়িয়ে ধরলাম তুমি এবার ভেবে দেখো। ওই আচ্ছা, ওই কালচক্রের যে মন্ত্র শক্তি আছে সেটা দিয়ে তো আটকাতে পারতিস। ওই চক্রটা তোর কাছে থাকা সত্ত্বেও এই দশা কি করে হলো? হ্যাঁ তো, এখনো তো আমার কাছেই আছে। এই দেখো না, এই তো। ওরে বাবা রে, আমরা তো ঠকে গেছি। এটা আসল কালচক্র নয়। আরে আরে, এসব কি বলছিস? আমাদের সেই আসল কালচক্র হঠাৎ পাল্টে গেছে। এইটাকে সবসময় নিজের কোলে করে নিয়ে থাকতিস, যা খুশি হয়ে যাক, ব্যাগটাকে তুই হাতছাড়া করতিস না। তা সত্ত্বেও কি করে চুরি হয়? ওই ভৈরবী নিশ্চয়ই তুলে নিয়েছে। কি করে? আরে এটা টিনের টুকরো, জঞ্জাল। ওরে বাবা, সেদিন আমাদের দেখে যখন হাসছিল তখন কারণটা বুঝিনি, এখন বুঝলাম। আসল কালচক্র সরিয়ে দিয়ে নকল কালচক্র রেখেছিল বলে ওরকম ঠাট্টা করে হাসছিল। তার উপর আবার আমার ভক্তদের দিয়ে
আমাকে মার খাওয়ালো। ওর কাছে থাকা কাল চক্রটা আমরা সরালাম, এখন আমাদের কাছে থাকা চক্রটা ও সরিয়ে নিল। ওইটাকে ফিরিয়ে আনাটা এমন কি কঠিন কাজ, ফিরিয়ে আনতেই হবে। আরে ও বড্ড মায়াবী, আবার হুঁশিয়ারও আছে। ওর কাছ থেকে কি করে চুরি করব? জোকের মতো যতই ধরে থাকুক, কোনো না কোনো সময় তো রিল্যাক্স করবেই। ওই ভৈরবীকে কোনোভাবে চোখে ধুলো দিতেই হবে। আমার মেয়ের সাথে যতদিন না বিয়ে হচ্ছে, আমারও একটা অদৃশ্য শক্তি চাই। হ্যাঁ চাই, সেই জন্যই ওই কাল চক্রটা দরকার। আমার দরকারি জিনিস আমি অন্যের কাছে থাকতে দেব না, কিছুতেই না। ওই ভৈরবীর কাছ থেকে ওই কাল চক্রটা কিভাবে কেড়ে নিতে হয় সেটা শুধু দেখ। ভৈরবীকে যদি কেউ সামলাতে পারে, সেই মানুষটি হচ্ছে তুমি নিজে। তুমি যদি চেষ্টা করে দেখো, তাহলে ঠিক জিতে যাবে। আমি জিতে যাওয়ার আগেই আমাকে একটা ব্যাপার জানতেই হবে। সেটা কি ব্যাপার? কাল চক্রটা এখান থেকে নিয়ে ও চলে গিয়েছিল বলে ভেবেছিলাম, কিন্তু এইদিকে দেখো আবার ফিরে এসেছে। সেটার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, সেটা আগে খুঁজে বের করতে হবে, যে করেই হোক। তুমি ওদিকে খুঁজতে থাকো, আমি এদিকে শরীরের আঘাতগুলোর জন্য একজন ভালো লেডি ডক্টর খোঁজ করি। আরে সীতা, কি হলো তোমার? এভাবে দরজার দিকে তাকিয়ে কি এত চিন্তা করছো? স্কুল তো কখন ছুটি হয়ে গেছে, দেবসেনা এখনো বাড়ি ফিরলো না। দেবসেনা এখানে না এসে আর কোথায় যাবে? বাচ্চাটা দুপুর হয়ে গেল এখনো কিছু খেলো না। ও নিশ্চয়ই খাবার খেয়ে নিয়েছে। তুমি এত চিন্তা করো না তো, এখানে এসে বসো। বসো বলছি। দেবসেনা চলে এসেছে। দেবসেনা এসো 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 এসো। দেবসেনা বসো। স্কুলে কেমন কাটলো? টিফিন বক্সটা তুমি খালি করেছো তো? দাঁড়াও, দেখো যা টিফিনে নিয়ে গিয়েছিলাম সবটা আমি খেয়েছি। দেবসেনা, এরপর স্কুল থেকে ফিরে এসে টিফিন বক্সটা রোজ তুমি গঙ্গাকে দেখাবে। স্কুলে কি কি হলো, মিস কি হোমওয়ার্ক দিয়েছেন, এরপর থেকে সব কিছু তুমি গঙ্গাকে দেখাবে। ঠিক আছে মা, এরপর থেকে আমি সব কিছু গঙ্গাকে দেখাবো। ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি যাই। হ্যাঁ, তুমি বরং গঙ্গার কাছে থাকো। ঠিক আছে। সীতা, 1 মিনিট দাঁড়াও। তুমি দেবসেনাকে এখন আমার কাছে রেখে যাচ্ছ কেন? আসলে আমার কিছু কাজ আছে, সেই জন্য। কাজ আছে বলে মোটেই ছেড়ে যাচ্ছ না। দেবসেনাকে তোমার সাথে দেখে আমার মন খারাপ হবে, সেইটা ভেবেই তুমি রেখে যাচ্ছ ওকে, তাই তো? আমি এরকম কিচ্ছু ভাববো না সীতা। দেবসেনা যদি আনন্দে থাকে সেটাই আমার সবচেয়ে বড় খুশি। তুমি দেবসেনার থেকে দূরে থাকবে এটা ভাবলেই আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। তুমি সবসময় এভাবে দেবসেনাকে ভালোবাসা দিও। তা নয় গঙ্গা। সীতা, অন্যরা এই ব্যাপারে কিছু বললেও কিন্তু আমি কিছু মনে করি না। দেবসেনা তোমাকে মা বলে ডাকে, নিজের মায়ের মতোই তোমাকে ভালোবাসে। তুমি দেবসেনার মনে কখনো কষ্ট দিও না।
দেবসেনাকে দেখাই কিন্তু তোমার কাজ, আর তুমি সেটা করলেই আমি খুশি হব। এসো, বসো এখানে। তুমিও এসো, তুমি এইখানে বসো। মা, আচ্ছা, আজকে ক্লাসে কি হোমওয়ার্ক দিয়েছে? ম্যাথস। ও, তাহলে আমরা ম্যাথস করি। রাজশেখর কালচক্রটা ঠাকুরের ঘরেই রাখবে। ঠাকুর ঘরটা কোন দিকে সেটা জানতে পারলেই কালচক্রটা আমি নিয়ে নিতে পারবো। এই বাচ্চাটার কাছেই ঠাকুর ঘরটা কোথায় জিজ্ঞেস করি। দেবসেনা, তুমি একা একা বসে খেলা করছো? আমি কি তোমার সাথে খেলতে পারি? আর একটু দাঁড়াও আন্টি, ডিস্টার্ব করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট? এ বাবা, ওহ আন্টি, তোমার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখো। আরে, আমি না বুঝে হাত লেগে গেছে মা, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আন্টি, তুমি গেম খেলবে? তোমার যেরকম খেলা করতে ভালো লাগে, আমার সেরকম পুজো করতে খুব ভালো লাগে। কিছু একটা প্ল্যান করছে মনে হয়। কিন্তু এই বাড়িতে ঠাকুর ঘর কোথায় আমি তো জানি না, তাই জন্য আমি পুজোই করতে পারছি না। এখন আপনি ঠাকুর ঘরটা কোথায় সেটা জানতে চাইছেন, তাই তো? কি ঠিক বললাম না? হ্যাঁ, কোথায় আছে? আচ্ছা, তুমি এখানে আগে এসেছিলে না? গঙ্গার যখন বিয়ে হচ্ছিল, তুমি তখন দেবী আন্টির রুমে এসেছিলে না? কই, আমি তো এর আগে কোনোদিন এখানে কখনো আসিনি। কিভাবে নাটক করছে? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। তাই? যার কথা বলছিলাম তাকে তোমার মতো দেখতে, তাই বলছিলাম। ওটা আমি ছিলাম না, তুমি শুধু শুধু চিন্তা করো না। হ্যাঁ, তুমি যা বলছো তাও ঠিক আন্টি। তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলে না। ঠাকুর ঘরটা কোথায় আছে? তিনটে ঠাকুর ঘর আছে, দুটো এখানে আছে, একটা আউট হাউসে আছে। এই রাজশেখর ওই কালচক্রটা এই মহলেই দুটো ঠাকুর ঘরে যে কোনো একটার মধ্যে লুকিয়ে রেখেছে। আমাকে একটু খুঁজতে হবে। ঠাকুর ঘরে ওর আবার কি কাজ থাকতে পারে? আন্টি, হ্যাঁ, এখানে যে ঠাকুর ঘর আছে সেখানে অনেক ঠাকুর আছে, তুমি সেখানে যাও। ঠিক আছে, আমি এখন ঠাকুর ঘরে পুজো করতে যাই, আর তুমি গেম খেলো। আজকে রাত্রিবেলাতেই বাকি দুটো কালচক্র নিয়ে এখান থেকে আমি চলে যাব। যেন আমি কিচ্ছু বুঝি না, কিছু একটা চাল চালছে, সেটা তো গ্যারান্টিড। তুই যতই তন্ত্রমন্ত্র করিস, সেটা ভাঙার জন্য ওই দেবী আছে। তোর কাছ থেকে ওই কাল চক্রটা আগে সরাই, তারপরে তোকে এখান থেকে বের করে দেবো। এখানে দেখি তো নেই। এখানে কোথায় রেখেছে? এই রাজশেখর চক্রটা কোথায় রেখেছে কি জানি। এই ঠাকুর ঘরে সবাই তো আসে,
তাই মনে হয় এখানে কালচক্রটা রাখেনি। মনে হচ্ছে নিচের ছোট ঠাকুর ঘরেই কালচক্রটা রেখেছে। ওই ঠাকুর ঘরেই গিয়ে দেখতে হবে। এখানে তো মন্ত্র পড়া কত জিনিসপত্র রয়েছে। এই কালচক্রটা ওই রাজশেখর এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। আমি ওই রাজশেখরকে অনেক বেশি সহজ সরল মনে করেছিলাম। আমি কালচক্রর কথা শুনে অস্থির ছিলাম। আমার এতটা তাড়াহুড়ো করা ঠিক হয়নি। ওই চক্রের ব্যাপারে যদি কেউ জানতে পারে, ওটা নিশ্চয়ই চুরি করে নেওয়ার চেষ্টা করতে পারে। আর রাজশেখর সেটা ঠিকই বুঝেছিল, তাই জন্য ও কালচক্রটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে। ওই জন্য ওটাকে খুঁজে বেকার সময় নষ্ট না করে ওই রাজশেখরকে সামনে রেখেই ওর হাত থেকে কালচক্রটা নিয়ে নিতে হবে।